নিরাপত্তার শঙ্কায় আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছে বিসিবি। মুস্তাফিজকে আসন্ন আইপিএল থেকে বাদ দেওয়ার পর রাতে ক্রিকেট উপদেষ্টার পরামর্শে সকালে এই সিদ্ধান্ত নেয় বিসিবি। আরও জানাচ্ছেন তাওসিয়া ইসলাম। আইপিএলের নিলামে বাংলাদেশের পেসার মুস্তাফিজকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ার পরও হিন্দুত্ববাদী কিছু সংগঠন ও নেতাদের প্রতিবাদের হুমকিতে শনিবার এই পেসারকে দল থেকে বাদ দিতে নির্দেশনা দেয় বিসিসিআই, আর দ্রুততম সময়ে তা কার্যকর করে কলকাতা নাইট রাইডার্স। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় রাতেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করে চিঠি দিতে বিসিবিকে নির্দেশনা দেওয়ার কথা জানান ক্রীড়া উপদেষ্টা। রাতে ডাকা ক্রিকেট বোর্ডের জরুরি সভাতেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আইসিসির কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। রোববার দ্বিতীয় দফার বোর্ড সভার পর আসে কঠোর সিদ্ধান্ত, ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ। দুপুরের পর আইসিসিতে যায় আরেকটি চিঠি। স্পর্শকাতর বিষয় হওয়ায় সংবাদ সম্মেলন নয়, লিখিত বক্তব্যে অবস্থান পরিষ্কার করেছে বিসিবি। তবে বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট জানান, খেলোয়াড়দের নিরাপত্তা ইস্যুতে কোনো ছাড় দেবে না বিসিবি। একটা খেলোয়াড়কে তারা যদি সিকিউরিটি না দিতে পারে, তাহলে আপনি গোটা দুনিয়ার খেলোয়াড়দেরকে কী করে সেখানে সিকিউরিটি দেবেন? এবং বিশেষ করে বাংলাদেশ টিম সামনে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে। তো ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে এখানে শুধু একটা মুস্তাফিজ না, এখানে তো ধরেন প্রায় 25-30 জন মানুষ যাবে আমাদের টিমের ম্যানেজমেন্ট হিসেবে বাংলাদেশ থেকে। আমাদের মিডিয়া ভাইরা যাবেন, যেহেতু কলকাতায় খেলা আছে, গোটা ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপের খেলা, তো এখান থেকে প্রচুর মিডিয়ার মানুষজন আমাদের যারা যাবেন বাংলাদেশ থেকে, প্লাস আমাদের অনেক দর্শক যাবেন বাংলাদেশ থেকে খেলা দেখার জন্য। ওয়ার্ল্ড কাপকে চিন্তা করে সবাই কলকাতায় 3টা খেলা আছে, তো এতগুলা মানুষের সিকিউরিটি কী করে দেবে? একজন মুস্তাফিজকে যদি সিকিউরিটি না দিতে পারে, এত বড় ভারতের যে এত সুন্দর, আমরা সবসময় কথা শুনি যে ভারতের অনেক একটা বলবো যে ক্রিকেট ডিপ্লোম্যাটিক বা ক্রিকেটের জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, তো সেই পরিবেশটা কিন্তু ভারত রাখলো না আমার কাছে মনে হয়। আগামী 7 ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। তাওসিয়া ইসলাম, গ্রিন নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাওসিয়া ইসলাম। তাওসিয়া, আমরা জানি ভারতে খেলতে না যাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ, ভারতের বদলে অন্য ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ হওয়ার সম্ভাবনা কতটুকু, এবং উদ্বেগের বিষয় ভবিষ্যতে এই নিয়ে বাংলাদেশের ক্রিকেটকে আর কোনো সমস্যার মুখোমুখি হতে হবে কিনা আপনি জানেন কি এই বিষয়ে? হ্যাঁ ত্রিনা, আসলে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে বাংলাদেশ আইসিসিকে যে চিঠিতে দিয়েছে সেখানে কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার কথা বলেছে, কোনো নির্দিষ্ট ভেন্যু উল্লেখ না করে নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার কথা বলেছে। সেক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি দ্বিতীয় কোনো ভেন্যু না থাকতো তাহলে একটা শঙ্কার জায়গা ছিল যে বাংলাদেশের ম্যাচগুলো আসলে শেষ মুহূর্তে আইসিসি কিভাবে আয়োজন করবে বা আদৌ সরিয়ে নিতে পারবে কিনা, সেক্ষেত্রে বাংলাদেশের অংশগ্রহণ অনেকটা হুমকির মুখে পড়ে যায় কিনা, সেই শঙ্কাটা আমার মনে হয় অনেকটাই কেটে এই মুহূর্তে থাকছে না। কারণ বাংলাদেশ এই মুহূর্তে যে আবেদনটা করেছে সেটি খুবই সহজে বিবেচনা করা যেতে পারে আইসিসির পক্ষ থেকে। এই কারণে যে হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট কিন্তু ভারত একাই আয়োজক নয়, ভারত আর শ্রীলঙ্কা দুই দেশ মিলে আয়োজন হচ্ছে। কারণ পাকিস্তানের ম্যাচগুলো ভারতে হওয়া নিরাপদ মনে করছে না ভারত, সেই কারণে পাকিস্তানের ম্যাচগুলো তারা অলরেডি শ্রীলঙ্কায় আয়োজন করছে। তা বাংলাদেশের ম্যাচটা শ্রীলঙ্কায় নিয়ে যাওয়াটা খুব সহজ তাদের জন্য, আইসিসি যদি চায়। আর সেই সাথে এটা তো ভবিষ্যতেরটা তো আসলে এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা খুব কঠিন, তবে ডেফিনেটলি হুমকির মুখে তো পড়লই। ধন্যবাদ তাওসিয়া ইসলাম।